বাড়িতে খাইলে সমস্যা কি, জীবনে তো খায় না। আর বিরিয়ানি রান্না করে তো নিয়েই গেছে। দুপুরবেলা যদি সে বাসায়ও থাকে সেও সিঙ্গারাই আনে, বরঞ্চ সিঙ্গারা আনে 2 পিস। শুক্র শনি বাসায় থাকলে তবে ভালো কিছু রান্না টান্না করা লাগতো, যেটা রান্না করা লাগতো ওটা রান্না করে সে নিয়ে গেছে বাপের বাড়ি। আমাকে নির্লজ্জ, প্রত্যেক বেলায় বেলায় খুইলা খুইলা ফুসফুস করে কোকটা খায়। মাঝখানে রান্না খাইছি না সব কিছু ঠেকায় বললে, একটা মুরগি রান্না করলে 3 দিন খাওয়া যায়। একটা খাওয়া বন্ধ করতে পারে, এই কারণে জামাই বউ মিলে দান্দা দিচ্ছে। যেহেতু চুলাই বন্ধ, এই চুলাই এসে একটা পলিটিক্স থাকবে, জামাই বউয়ের পলিটিক্স দিচ্ছে একবার ছক্কা মেরে। কোরবানি বলতে আর কিছু আছে আমাদের, আমরা নিজেরাই কোরবানি। এত কেজি কেজি মাংস কই গেল, কারে দিল, কবে রান্না করলো, কোনো হদিসে পাইলাম না। মামারা দিল এইভাবে সেইভাবে মাংস পাইলাম। বিশাল বড় একটা কাঁঠাল, প্রচুর বড়, গোল, আমাদের গাছের কাঁঠাল মতো। তো এবার ব্যস্ততা ওনার খুব বেশি বেড়ে গেছে, এই জন্য উনি কাঁঠাল বিক্রি টিক্রি জাতীয় দায়িত্ব নিতে পারে না। আর ওনার ইনকামও এখন বেড়ে গেছে, বাড়ি ভাড়া টাড়ি ভাড়া বিভিন্ন কিছু দিয়ে ব্যস্ত, বাসাই থাকে না। তো ওই যে ভাড়াটি ইনকাম বেড়ে গেছে, আগের মতো অবস্থা এখন আমি হইলাম নাই। এখন উনি খুব রমরমা আছে, তো টাকা পয়সা, বাড়ি বা রেস্টুরেন্টে যায়, এখানে সেখানে বসে চিলিং ডেটিং হ্যাংওভার কত কিছু। বিশাল বড় একটা কাঁঠাল, এটা যদি ঢাকার দিক থেকে কিনতে হয় তাহলে 300 টাকা দাম নিবে, এত বড় কাঁঠাল। ভাঙেও নাই, দেয়ও নাই, বিক্রিও করে নাই, ধান্দাবানিও করে নাই। বললাম না এবার ইনকাম বেশি, বছর বছর দিবেও না, উনি নিজেই মাতবরি করবে সব কিছু। তো বিচিগুলা যাদের গরু আছে তারাও কিন্তু গরুকে দেওয়ার আগে বিচিটা রেখে তারপর গরুকে দেয়। আমাদের একক তো শ্বশুর বাড়িতে খাইলে সমস্যা কি, জীবনে তো খায় না। একক তো খায়, ও রাত্রের খাবারটা নিয়ে আসবে, আমাদেরকে দিবে আইসা ডিম ভাজি আর বিরিয়ানি রান্না করে তো নিয়েই গেছে আর কি। অমানুষ। দুপুরবেলা যদি সে বাসায়ও থাকে সেও সিঙ্গারাই আনে, বরঞ্চ সিঙ্গারা আনে 2 পিস। আর আমরা আনি 4 পিস 5 পিস, আবার পরেও থাকে। শুক্র শনি বাসায় থাকলে তবে ভালো কিছু রান্না টান্না করা লাগতো, যেটা রান্না করা লাগতো ওটা রান্না করে সে নিয়ে গেছে বাপের বাড়ি। আমাকে ডিম ভাজি দিয়ে চালাই দিব আজকে এসে। নির্লজ্জ, প্রত্যেক বেলায় বেলায় খুইলা খুইলা ফুসফুস করে কোকটা খায়। জীবনও নিজের থেকে কয় না যে একটু 1 চুমুক খাইয়েন, চাইয়া খাইতো এবার কাছ থেকে। তাহলে আর দরকার কি ওর দূর ছাতা খাওয়ার, কিনতে পাওয়া যায় না, সবই তো কিনা খাইতেছে প্রত্যেক দিন। হ্যাঁ, ওই 1 চুমুক কোক খাওয়া দরকারটা কি? এটাই তো কইলাম কালকে, যে প্রত্যেক বেলায় বেলায় এই যে এইভাবে বাইরের থেকে আইনা আইনা যেই টাকার খাওয়া হইতেছে এইভাবে সেইভাবে। যদি ভালো মানুষের বাচ্চা হইতো তাহলে তো বাসা ভরা মাংস আছে, মাছ আছে, ওগুলো নয় বাদে দিলাম। মাঝখানে রান্না খাইছি না সব কিছু ঠেকায় বললে, একটা মুরগি রান্না করলে 3 দিন খাওয়া যায়। একটা মুরগির দাম কয় টাকা? মুরগির ডাবল টাকা যাইতেছে এইভাবে আরেকভাবে। ভালো মানুষের কারবার না তো, ভালো মানুষের কারবার হলে তো আর চুলায় হাত দেওয়া বন্ধ করতো না। এখন তো চুলায় হাত দেওয়া বন্ধই করে দিচ্ছে, চুলায় হাত দেওয়া যাবে না। নিজে অফিস থেকে এসে ভাত রান্না করে দেয়, তারপরেও আমাদের চুলায় হাত দেওয়া নিষেধ। চুলায় হাত দিতে পারলে যে কোনো ধরনের ভাত টাত যে কোনো একবার রান্না করে নিলেই 2-3 বেলা খাওয়া যেত। এই যে এইসব ধান্দা করার জন্যই তো এইগুলো করছে, যাতে আর চুলায় হাত দেওয়া না লাগে, বাসায় মাছ মাংস থাকে এগুলো খাই, এগুলোতে খাওয়া বন্ধ করতে পারে। এই কারণে জামাই বউ মিলে ধান্দা করছে, যাতে চুলাই বন্ধ, এই চুলাই এসে একটা পলিটিক্স থাকবে, জামাই বউয়ের পলিটিক্স। কিনা কিনা প্রত্যেক বেলায় যেগুলো খাইতে হইব, এগুলো হচ্ছে আমাদের জীবন ধ্বংস করার কারণেই এই বাসায় পড়ে থাকে। এই যে আবার এসে গোড়াশাল, 2 দিন পরে দেখবেন যে এই যে এই দোকানদারের উপরে অফিস খুলছে, ব্যাংকের ব্রাঞ্চ খুলছে। খালি আর কিছুই বাকি নেই। কাছে আইতে আইতে আর কত কাছে আইব, আমাদের বাড়ির উপরে চান্স নাই। জীবনের মতো দিছে একবার ছক্কা মেরে। কোরবানি বলতে আর কিছু আছে আমাদের, আমরা নিজেরাই কোরবানি। এত
এত কেজির কেজি মাংস কই গেল, কারে দিল, কবে রান্না করলো, কোনো হদিসে পেলাম না। একটা আস্ত খাসি, এতগুলো গরু সব গায়েব। মামারা দিল এইভাবে সেইভাবে মাংস পাইলাম, ওইখানেও প্রায় 10 কেজি মাংস আছে, ওগুলাও ভ্যানিশ, লাপাতা, ফ্রিজ খালি। এইভাবে কেউ কারোর সাথে পারে? কেউ খোদা 30 দিন যদি বাসার থেকে সকালবেলা বাইরে হয়ে যায়, রাত 1টা বাজে বাসায় ফিরে, বাপের বাড়ি এলাকা দিয়ে ঘুরে, যাওয়ার সময় রান্না করে মাংস টাংস সব কিছু নিয়ে যায়, তাহলে বাসায় রান্না করবো কেমনে, কবে রান্না করবো? ব্যাগ বুক বইরা সকালবেলা বাইরে হয়ে যায় প্রত্যেকটা দিন, রাত্রে 1টা বাজে আসে, বাইরে খাইয়ে দেয়, রান্না করে নিয়ে যায় বাপের বাড়ি এলাকায়। আল্লাহ নিয়ে কার সাথে বসে কই বৈশা খায় আল্লাহ জানে। জীবনে কোনো শুক্র শনিবার দিন মাংস রান্না করতে দেখি না। শুক্র শনিবার দিন আর পার্টি থাকে বাইরে। পৃথিবীতে কোনো মানুষ দেই নেই যে বিয়ার এত বছর পরেও বউ নিয়ে এত জটিলতা, এত ঝামেলার পরে বাপের বাড়িতে বউ রাখে। এগুলো কেমনে সম্ভব? এই বউর এই বাসায় কেন রাখে, কোন উদ্দেশ্যে রাখে আল্লাহই জানে। জীবন ধ্বংস করার লেগে খালি। এটা ছিল রাতের খাবার, ডিনার। তখন বাজছে বলতে গেলে রাত 1:30। মানে এটা বলতে গেলে আর নতুন করে বলার দরকার নেই, তারপরেও বলি, ফর্মালিটি হিসেবেই বলি, যে প্রতিবারই বলি যে রাত 1:30, 1:45, 1:20, 1:15, মানে 1টার পরেই আমাদের বাসায় সবসময় ডিনারের ইয়েটা হয়, অ্যারেঞ্জমেন্ট হয়। এটা ডিম ভাজি দিয়ে হোক, এটা যদি আস্ত গরু দিয়ে হয় তাহলেও হয়তো বা আধা ঘন্টা বেশি লেট হবে, 2:30 বাজবে বা 2টা বাজবে। আর যদি একটা ডিম ভাজিও হয় তারপরেও ওই 1টার উপরেই বাজবে। এটার থেকে আর কোনো নিস্তার নাই, এটা থেকে আর কোনো মুক্তির রাস্তা নেই। তো এখানে দেখা যাচ্ছে প্লেটের মধ্যে, আমি কিন্তু আমার প্লেটটা, আমার পার্সোনাল প্লেটটা ঘর থেকে নিয়ে আসিনি, এটা কিন্তু অন্য একটা প্লেট, ঘরের অন্য একটা প্লেট কিচেনে ছিল। কারণ কি? কারণ হচ্ছে এখানে ওই মহিলা নিজেই সব কিছু অ্যারেঞ্জ করে দিয়েছে, মানে এখানে মাপা খাবার। এখানে সামনে দিয়ে আমি নিয়ে নিব, পরবর্তীতে এসে এই ধরনের কোনো অপশন নেই। এখানে যা আছে এটার মধ্যেই খাওয়া শেষ করতে হবে, এমনভাবেই দেওয়া আছে। তো উনি কোথা থেকে যেন পোলাও এনেছে, এখানে হাফ প্লেটের কম, মানে বলতে গেলে 2 মুঠের কম। মুঠ বলতে এখন কেমন মুঠ বুঝাই, এক একজনের হাতের মাপ এক এক রকম। তো 1 মুঠের কিছু বেশি এখানে পোলাও আছে। আর ওই যে ছোট্ট একটা মুরগির পিস আছে, ব্রয়লার মুরগি কটকট করে ভাজা, এটা একটা পিস। আর এটাকে কোনো একটা রোস্টের মতো কিছু একটা করার চেষ্টা করা হয়েছিল হয়তোবা, মানে উদ্যোগ নেওয়া হয়েছিল যে হয়তোবা এটাকে একটা রোস্টের মতো কিছু করা হবে। যাই হোক, তো ছোট একটা ব্রয়লারের পিস আছে। আর এখানে আমি গিয়ে দেখছি আব্বুর প্লেটে ভাত, সাদা ভাত, তার মানে আব্বুকে পোলাও দেওয়া হয়নি। আমি ভিআইপি ট্রিটমেন্ট পাচ্ছি, আমাকে 1 মুঠ 2 মুঠ পোলাও দেওয়া হয়েছে। মানে কি বলবো, মানে মেয়ে শ্বশুর বাড়িতে মানুষ পোলাও পাঠিয়েছে, সেই পোলাও শ্বশুরকে দিতে পারে নাই, দেবর হিসেবে মানে আমার জন্য একটু আছে আর কি, মানে 1 মুঠের মতো আমাকে দিয়েছে। পরবর্তীতে এটাতে তো আর হবে না, ভাত রান্না করেছে। তারপরে দেখি সামান্য একটু গরুর মাংস আছে, আব্বুকে দেওয়ার পরে আমি কাটচিত করে ঝাঁকিয়ে ঝুঁকিয়ে সব কিছু নিয়ে নিলাম। এখানে ছোট ছোট 2টা পিস আছে গরুর মাংসের, তার মধ্যে আরেকটা আছে হাড্ডি, ওইটাকে আমি কাউন্ট করলাম না। তো এটা পরবর্তীতে রাতের খাবার হিসেবে ছিল। ওই যে চলে গেল, লাপাতা হয়ে গেল 3 দিনের জন্য বাড়ি ছেড়ে নিরুদ্দেশ। তারপরে উনি ফিরে এসেছিল, এটা হচ্ছে সেদিন রাতের খাবারের ডিনারের ফুটেজ। তো এটা তো আমি সবসময় বলি যে যদি কখনো কালে ভদ্রে কিছু মানে সেখান থেকে আনা হয়, সেগুলো যে কী ধরনের ইনকমপ্লিট একটা ব্যাপার স্যাপার এবং কেমন বিব্রতকর অবস্থায় দেখে আব্বু তাকিয়ে আছে, আমাকে বলছে যে আমাকে তো পোলাও দেওয়া হয়নি। আমি বললাম যে আমি কি করব, আমাকে সামনে দিয়ে রেখেছে এতটুকু, আর তো কিছু নাই। এখানে যদি আর 2টা মুঠো থাকতো তাহলে আমি হয়তো বা আপনার সাথে শেয়ার করতাম বা একটা ব্যবস্থা থাকতো। মানে আমারই তো এটার পরে ভাত নেওয়া লাগছে, মানে জাস্ট এটা আসলে নেওয়ার জন্য বা খাওয়ার জন্য বলে নাই, এমনি বলছে আমাকে যে আমার এখানে পোলাও দেয় নাই। আমি যাওয়ার পরেই আমাকে বলছে কথাটা। তো আমি দেখলাম যে আসলেই তার প্লেটে সাদা ভাত, আর আমার প্লেটে একটা প্লেট রেখে দিয়েছে, মানে আমার আর প্লেট নিতেই হয়নি সেদিন। নর্মালি তো আমি আমার আলাদা প্লেট থাকে, সেটা আমি ঘর থেকে নিয়ে যাই সব সময়, লাল রঙের একটা প্লেট। তো বুঝলাম যে এই কারণেই হয়তো বা আমার জন্য কোনো প্লেটের ব্যবস্থা, মানে প্লেট নেওয়ারই দরকার নেই, আমার জন্য রেখেই দিয়েছে। গিয়ে দেখি হাফ প্লেটেরও কম, মানে বলতে গেলে 1 মুঠ পোলাও আর একটু মুরগি,
আর এই যে এখানে আলু, একটা হাড় আর 2 পিস গরুর মাংস। যাই হোক 3 দিন পরে উনি বাসায় ফিরেছে। তবে কথা হচ্ছে ওইটাই, যে কথাটা আমি এর আগেও আরেকটা ভিডিওতে বলেছি যে যে কলের পানি যদি বোতলে ভরা লাগে, জগে ভরা লাগে, আবার সেখান থেকে গ্লাসে নেওয়া লাগে, তো লাভটা কি? কোনোই লাভ নাই। তার চাইতে সরাসরি বোতল থেকে খেলেই ভালো। তো এই যে চলে গেল, যাওয়ার সময় যে 3-4 কেজি মাংস কষিয়ে নিয়ে গেল, গরুর মাংস, তো বাসার ফ্রিজ ট্রিজ সব কিছু খালি করে আমাদেরকে নিঃস্ব করে আমাদের কিসমত মেরে লাভটা কি হলো? আসার সময় দুজনের জন্য 4 পিস গরুর মাংস, 2 পিস মুরগির মাংস, হাফ প্লেট পোলাও নিয়ে এসেছে। তো তার চাইতে যতটুকু রান্না করে নিয়ে গেছে তা সেখান থেকে যদি 200 গ্রাম মাংসও যদি রেখে যেত আমাদের জন্য, আমাদের কিন্তু সুন্দর মতো খাওয়া হয়ে যায় দুজন মানুষের। আমাদের কিন্তু বেশি কিছু লাগে না, ভালো একটা খাওয়ার মতো একটা কিছু হলেই আমাদের জন্য যথেষ্ট। আমাদের অত খোরাক নেই। জানি হয়তো বা কথাটা এভাবে বলা ঠিক না বা শুনতে খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, আমরা নিরুপায়। কারণ দিনের পর দিন বছর বছর যখন এগুলো সহ্য করবেন তখন দেখবেন যে কেমন লাগে ব্যাপারটা। উনি যে এরকমভাবে ফেস্টিজ সব কিছু খালি করে নিয়ে যাচ্ছে, তো ওখান থেকে যে পাঠাচ্ছে ওনারা তো ওনার গার্জিয়ান, তাই না? তো ওনাদের কি মিনিমাম কোনো সেন্স নেই যে শ্বশুরবাড়িতে যাচ্ছে, মেয়ে শ্বশুরবাড়িতে যাচ্ছে? আমরা তো কখনো দাওয়াত খেতেও যাই না, বিয়ের পর থেকে আজ পর্যন্ত ওই বাড়িতে আমরা কখনো পাও ফেলি না। তো যদি কখনো বা কোনো একদিন কালে ভদ্র বা পাঠায়, আর কি বলবো, আসলে ওনার মেয়েও খারাপ। তো ওনাদের জন্য যাই বা দেয় বা যতটুকুই বা দেয়, উনি ওনার নিজের এতটুকু চিন্তাবোধ নেই বা লজ্জাবোধ নেই যে আমাদের চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে তারা দুজন। কারণ আমরা তো খেয়ে এসেছি, খারাপ ভালো যাই আছে, যা পাঠিয়ে দিয়েছে একটু সুন্দরভাবে তাদের সামনে দেই, সেটা তো কখনো করেই না। উল্টা ওই যতটুকু দেয় তার মানে যদি 100 ভাগের 20% আমাদের দুজনকেও দেয় না ঠিক মতো। মানে এতে করে যে তার নিজেরই সম্মানহানি হচ্ছে, ওই দিকে কোনো খেয়াল নেই। মানে এই ধরনের কেয়ার বা লজ্জাশীলতা বা একটা ব্যাপার যে থাকে না মানুষের মধ্যে, এই জিনিসটা এই মহিলার তো নাই, ফ্যামিলির মধ্যে নাই, মহিলার আরও কম। মানে বাবার বাড়ির স্ট্যাটাসটা অ্যাটলিস্ট রাখার জন্য অন্তত একদিন ফেয়ার কিছু করি বা একদিন স্বাভাবিক কিছু করি। 12 মাস তো যা খুশি তা করছি, এগুলো তো তাদেরটা দিয়েই তাদেরকে খাওয়াচ্ছে। এমন তো না যে আমি নতুন করে কিছু নিয়ে আসলাম, এমন তো না। তো তারপরেও যে একটু ফেয়ার কিছু করার চেষ্টা করি, সাধারণ সভ্যতা, শালীনতা, ভদ্রতা একটু থাকুক, একটা দিন অন্তত একটু প্র্যাকটিস করি, দেখি কেমন লাগে, ব্যাপারটা কেমন। তাও করার কোনো চেষ্টা নাই। আরও কম দেওয়া যায় কিভাবে? আসলে ও আনার চেষ্টা করলেও আনতে পারে না বা দেয় না, বা দিলেও এত কম দেয়। মানে এটা মানে বলতে গেলে শুধু ওর জামাইয়ের জন্যই দেয়। তো বলতে গেলে সবসময় যদি কখনো কিছু আনে কালে ভদ্রে, ওইটা ওর জামাইকেই দেয়। তো এরকম হঠাৎ কালে ভদ্রে কোনো দিন, কোনো এক সময় দেখা গেছে 1 বছরে 2 বার এরকম যদি কখনো কিছু আনে, সেই দিনও এই ধরনের কাজগুলো করে। আমার সবচাইতে বেশি বিব্রত লাগে যে আমার ডিম ভাজি খেয়ে অভ্যাস করে ফেলেছে, ডিম ভাজি আর ভাতই দে, কোনো সমস্যা নাই, কিন্তু এইগুলো করিস না। এই যে দুজন মানুষ এই এতটুকু জিনিস নিয়ে ভাগাভাগি করো, এই করো সেই করো, তারপরও দুজনে ঠিকমতো হচ্ছে না, এটা নিয়ে খুব বিব্রতকর একটা বিশ্রী একটা বাজে অবস্থা, এম্বারেসিং অবস্থার মধ্যে পড়তে হয়, যেটা আমি খুব পার্সোনালি খুব ডিসলাইক করি। কিন্তু সেটাই হয় বারবার। আমার এর চাইতে না দিলেও ভালো। যা একটু দিয়েছে ছাতা মাথা, তুই তো জামাই মিলে খেয়ে ফেলে, ওটাই ভালো সবচাইতে না দেওয়ার আমি পক্ষে। এমনিতেই তো কত কিছু খাচ্ছিস, ওটাও খা, আমার কোনো দাবি নাই, আমাদের কোনো কথা নাই, তাও এ বিপদে ফেলিস না।